সবাইকে স্বাগতম। আজ আমি ঢাকা শহরের একটি দারুণ রাইডে বের হয়েছি। আমার গন্তব্য টঙ্গীর এরশাদনগর। আমি এখন আছি গুলশান ১-এর ১৩ নম্বর রোডে। এই শহরের ব্যস্ত রাস্তাগুলো যেমন চ্যালেঞ্জিং তেমনই সুন্দর। চলুন শুরু করা যাক আমাদের এই যাত্রা। দুপাশে উঁচু ভবন, শপিং মল আর রেস্টুরেন্ট। সামনে গুলশান ২ এবং বনানীর দিকে যাওয়ার রাস্তা। ট্রাফিক কিছুটা হালকা, কিন্তু আমাদের অবশ্যই সতর্ক থাকতে হবে। এখানে গতি নিয়ন্ত্রণে রাখা খুবই জরুরি। সামনে আমরা বনানী ব্রিজে উঠব। ব্রিজে ওঠার সময় অবশ্যই গতি কমিয়ে নিতে হবে। আশপাশে অন্যান্য গাড়ি এবং সিএনজি চলছে। মনে রাখবেন, ওভারটেকিং করার সময় সব সময় সতর্ক থাকতে হবে এবং ডান বা বাম দিক থেকে ওভারটেক করার আগে ইন্ডিকেটর ব্যবহার করা আবশ্যক। এখন আমরা বনানী ১১ নম্বর রোড থেকে ঢাকা ময়মনসিংহ হাইওয়েতে উঠছি। কিছু দূর সামনেই বনানী চেয়ারম্যান বাড়ি ইউটার্ন। এখান থেকে ইউটার্ন নিচ্ছি। ইউটার্ন নেওয়ার সময় পেছন দিকে খেয়াল রাখা খুবই জরুরি। ইউটার্নের মোড়গুলোতে ট্রাফিক সাধারণত বেশি থাকে, তাই সাবধানে মোড় নিতে হবে। এখন আছি বনানী মোড়ে। আমার বামেই বনানী ডিওএইচএস এবং ডানে বনানী। এই মুহূর্তে আমার অবস্থান বাংলাদেশ নৌবাহিনীর সদর দপ্তরের ঠিক বিপরীত পাশের রাস্তায়। এক পাশে কালো ধোঁয়া, আরেক পাশে সবুজের সমারোহ, এক অসম মেলবন্ধন। দেখতে দেখতেই উঠে পড়লাম বনানী ওভারপাসে। এই ওভারপাসের বামের অংশটি কালশী ফ্লাইওভারের সাথে সংযুক্ত হয়ে মিরপুরের দিকে চলে গেছে এবং সোজা আমরা এয়ারপোর্টের দিকে চলে যাচ্ছি। ওভারপাস থেকে নেমে এখন আমাদের অবস্থান এমইএস। আমরা এখন ভিআইপি রোড ধরে এমইএস হয়ে এয়ারপোর্টের দিকে যাচ্ছি। এই রাস্তাটি বেশ চওড়া, তাই অনেকেই দ্রুত গতিতে গাড়ি চালান, কিন্তু আমাদের মনে রাখতে হবে সড়কের মাঝে থাকা ডিভাইডার বা লেন পরিবর্তন করার সময় অবশ্যই ইন্ডিকেটর দিতে হবে। লেনের নিয়ম মেনে চললে দুর্ঘটনা এড়ানো অনেক সহজ হয়। আমরা এখন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে দিয়ে যাচ্ছি। এই এলাকাটা সবসময় কর্মচঞ্চল। ভিআইপি মুভমেন্টের কারণে অনেক সময় ট্রাফিক সিগন্যাল মেনে চলতে হয়, তাই ট্রাফিক পুলিশের নির্দেশনা অনুসরণ করা আবশ্যক। এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে নামার শেষ র্যাম্পটি যেহেতু এখানেই অবস্থিত, তাই এখানে গাড়ির চাপ সবসময়ই একটু বেশি থাকে। এয়ারপোর্ট পার হয়ে আমরা এখন উত্তরায় প্রবেশ করছি। উত্তরা ঢাকার অন্যতম পরিকল্পিত একটি এলাকা। এখানকার রাস্তাগুলো অনেক গোছানো। সেক্টরগুলোতে ঢোকার মুখে এবং বের হওয়ার সময় অবশ্যই বাইকের গতি কমিয়ে নেবেন। আমরা এখন উত্তরা আজমপুর থেকে টঙ্গীমুখী ফ্লাইওভারে উঠছি। দিনের বেশিরভাগ সময়ই এই রাস্তাটি ব্যস্ত থাকে। বড় বড় ট্রাক, বাস আর লরি এই রাস্তা দিয়ে চলাচল করে। আমাদের উচিত এদের থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখা। বড় গাড়ির ব্লাইন্ড স্পট অনেক বড় হয়, তাই তাদের পাশে বা সামনে খুব কাছে বাইক চালানো ঝুঁকিপূর্ণ। বাইক রাইড করার সময় সঠিক গিয়ার যেমন হেলমেট, গ্লাভস, জ্যাকেট এসব পরা আবশ্যক। নিজের এবং অন্যদের নিরাপত্তার জন্য ট্রাফিক আইন মেনে চলুন এবং সাবধানে বাইক চালান। তাহলে পথ চলা হবে নিরাপদ ও আনন্দদায়ক। দেখতে দেখতেই আমরা আমাদের গন্তব্যের খুব কাছাকাছি চলে এসেছি। ফ্লাইওভার থেকে নেমেই হাতের বামে দেখতে পাচ্ছেন টঙ্গী সরকারি কলেজ। এই এলাকাটি টঙ্গী কলেজ গেট নামে পরিচিত। এই ছিল আমাদের গুলশান থেকে টঙ্গীর যাত্রা। আশা করি আপনাদের ভালো লেগেছে। ধন্যবাদ সবাইকে। আবার দেখা হবে নতুন কোনো রাইডে। রাইড সেফ।